৩ বছরে গড়ে তোলা বাগানে কমলার ফলন আলোড়ন তৈরি করেছে মাদারীপুরের শিবচরে। বাগান দেখতে এবং কমলা কিনতে প্রতিদিনই ভিড় করছে মানুষ। সৌদি থেকে ফিরে বাবার গড়ে তোলা বাগানের হাল ধরেন ছেলে রাসেল। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়ায় প্রায় ৬ বছর আগে ১ বিঘা ৩৩ শতাংশ জমিতে শওকত হোসেন রোপণ করেন ৬০টি ছোট জাতের কমলা গাছ। সৌদি প্রবাসী রাসেল প্রবাস জীবনকে বিদায় দিয়ে বাবার গড়ে তোলা কমলা বাগানের পরিচর্যা শুরু করেন। বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে থাকে বাবা ছেলের কমলা বাগানের গল্প। বাগানে আসতে শুরু করে দর্শনার্থীরা। কমলা পরিপক্ক হওয়ার পর থেকেই দর্শনার্থীদের সংখ্যা বেড়ে যায়। কেউ বাগানের সৌন্দর্যে মুগ্ধ, কেউ বা ছবি তুলছেন, আবার অনেকে কমলা পেড়ে কিনে নিয়ে যাচ্ছেন। কমলা ভালো, খেয়েও দেখছি এবং কিনেও আনছি। এই উদ্যোগ নিয়ে চাষাবাদ করে তারা স্বাবলম্বী হইতে পারবে। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই কমলা বাগানে কমলা দেখার জন্য, এবং কি পরিবেশটাও অনেক সুন্দর। এলাকার এক বড় ভাই মানে রাসেল ভাই, সে বাগানটা দিছে, বাগান করছে দেখে আমরা অনেক মানে খুশি, আমার ভালো লাগতেছে। সরকারি সহায়তা পেলে আরো বড় পরিসরে কমলা বাগান করার কথা জানালেন রাসেল। তরুণদের বিদেশ না গিয়ে বাড়িতে বসেই বাগান করে উদ্যোক্তা হওয়ার পরামর্শ তার। ৬০-৭০টা গাছ আছে, পেয়ারা গাছ আছে, অনেক ভালো মানের পেয়ারা। যাইতে চায় বাইরে না যায় ওইরকম বাগান করতে পারে, কিন্তু বাগান করে যদি টাকা ইনভেস্ট করে নষ্ট করলে তো হবে না আর কি। এই বাগানের পিছনে অনেক শ্রম দিতে হবে তাদের। রাসেলের কমলা চাষে কৃষি বিভাগ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি কৃষি বিভাগের। এই ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা তাদেরকে প্রদান করব এবং টাইম টু টাইম যে পরামর্শ প্রয়োজন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় তাদের পাশে আছে এবং পরামর্শ প্রদান করবে। রাসেলের সফলতা দেখে জেলার বেকার যুবকরা উদ্যোক্তা হয়ে বেকারত্ব ঘোচাবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। সুমন সিদ্দিকী বাবু, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।